দক্ষিণ এশিয়ার দুই দেশ পাকিস্তান এবং আফগানিস্তান। সম্প্রতি এই দুই দেশে বিমান হামলায় ডজনখানেক মানুষ নিহত হয়েছে। একসময় যুদ্ধবিরতিতে তারা রাজি হলেও শান্তি চুক্তি হয়নি। খণ্ডকালীন এ সংঘাতের পর তাদের সামরিক শক্তি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। 2021 সালে তালেবান সরকার ক্ষমতায় আসার পর থেকে দুটি দেশের মধ্যে সম্পর্কের অবনতি হয়। লন্ডন ভিত্তিক ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের তথ্য অনুযায়ী সামরিক শক্তি ও সরঞ্জামের দিক থেকে তালেবান শাসিত আফগানিস্তানের তুলনায় অনেক এগিয়ে পাকিস্তান। সামরিক জনবলের দিক থেকে পাকিস্তানের অবস্থান অনেক শক্তিশালী। দেশটির প্রতিরক্ষা বাহিনীতে 6,60,000 সক্রিয় সদস্য রয়েছে। এর মধ্যে স্থলসেনা 5,60,000, বিমান বাহিনীতে 70,000 এবং নৌবাহিনীতে 30,000। অন্যদিকে তালেবানের সক্রিয় সদস্য সংখ্যা 1,72,000। আধুনিক ও উন্নত সামরিক সরঞ্জামের ক্ষেত্রে পাকিস্তান বহির্বিশ্ব থেকে সুবিধা ভোগ করে। চীনের মতো প্রধান প্রতিরক্ষা অংশীদারের কাছ থেকে সরঞ্জাম পাওয়ায় পাকিস্তান সেনাবাহিনী সুসংগঠিত। পাকিস্তানের সামরিক কর্মসূচিতে বিনিয়োগ এবং বিমান ও নৌবাহিনীকেও আধুনিক করেছে চীন সরকার। অন্যদিকে তালেবানের সামরিক সক্ষমতা কমেছে। 2021 সালে তারা ক্ষমতা দখলের সময় বিদেশি সরঞ্জামগুলো দখল করলেও তা ব্যবহারে পর্যাপ্ত ও দক্ষ জনবল নেই। আফগানিস্তান আন্তর্জাতিক স্বীকৃতি না পাওয়ায় দেশটির সামরিক আধুনিকরণও ব্যাহত হচ্ছে। ভারী সামরিক সরঞ্জামের ক্ষেত্রে পাকিস্তানের পাল্লা ভারী। পাকিস্তানের আছে 6,000-এর বেশি সাঁজোয়া যান এবং 4,500-এর বেশি কামান। আফগানিস্তানে রয়েছে সোভিয়েত আমলের ট্যাঙ্ক, সাঁজোয়া যান ও অটোনোমাস আন্ডার ওয়াটার ভেহিকেল AUV। তবে এর সঠিক সংখ্যা জানা যায়নি। বিমান বাহিনীর সক্ষমতায় দুই দেশের মধ্যে অনেক দূরত্ব রয়েছে। পাকিস্তানের বিমান বাহিনীতে 465টি যুদ্ধ বিমান এবং পরিবহন হেলিকপ্টার সহ 260টির বেশি হেলিকপ্টার রয়েছে। অন্যদিকে আফগানিস্তানের কোনো যুদ্ধ বিমান নেই। আফগানিস্তানের 6টি সোভিয়েত আমলের বিমান এবং 23টি হেলিকপ্টার আছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে পাকিস্তানের 170টি পারমাণবিক ওয়ারহেড রয়েছে, আর আফগানিস্তানের কোনো পারমাণবিক অস্ত্রই নেই। দুই দেশের চলমান সংঘাতে আফগানিস্তান ও পাকিস্তান উভয় দেশেরই ড্রোন সক্ষমতা রয়েছে, তবে পাকিস্তান প্রযুক্তিগত দিক থেকে আফগানিস্তানের থেকে অনেক এগিয়ে।